হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল পিদিস ব্লগে। তো আমি রুদ্রপুর থেকে ব্লগ করছি। একটা বসিরহাটের লাইনে আমি বাপের বাড়ি এসেছি। তোমরা জানো আগে আমি শর্ট ভিডিও দিয়েছি যে আমি বাপের বাড়ি এসেছি। তো এখন আমরা যাচ্ছি দুপুরবেলা, মানে 3টেই বাজে। তো এখন আমরা যাচ্ছি চাকলা মন্দিরে। এখন আমি, আমার ওই যে মা আসছে বোনের ছেলেকে নিয়ে, আর আমার হাজব্যান্ড গাড়ি আনতে যাচ্ছে। ওই যে কত দূরে চলে গেছে। আর এখানে বোন বসে আছে। তো বোন আর আমার বড় ছেলে বসে আছে। তো আমরা এখন যাব চাকলা মন্দিরে। ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণে ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, পাশে থাকো। তো দেখো, দেখতে দেখতে অনেকটা দূরই চলে এসেছি, প্রায় কাছাকাছি। তো আমার সঙ্গে থেকো, ভিডিওটা দেখতে থাকো। আশা করি ভালোই লাগবে। মন্দিরটা দেখলে তো আরও সুন্দর লাগবে। তো কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু দেখতে পাবে না। তো দেখো, বলতে বলতে আমরা চলে এসেছি চাকলা মন্দিরে। তো এখানে এসে বোন ও আমার ছেলে, বোনের ছেলে, ওদেরকে নিয়ে ভিতরে চলে গিয়েছে। আমরা একটু বাইরের দিকে দাঁড়িয়ে আছি পুজোর ডালা নেব বলে। এখন বিকেল 4টে, কিন্তু এখনও আর কি পুজো হচ্ছে। তো সকালের পুজোটা কেমন করে হয় আমি জানি না, কিন্তু ভিতরের পুজোটা ওই সব মন্দিরে একই রকম। তো আমরা পুজোর ডালা নেওয়া হয়ে গেছে, পুজোর ডালা নিয়ে চলে এসছে যে পুরনো মন্দিরে। ওইখানটায় আর কি ঠাকুর বসানো, তো ওই জায়গাটায় পুজো হবে। তো ওখানটায় যাবো। সবাই বললো যে এই দিকটা এসো। আর এই দিকটা হলো দুতলা মন্দির, নতুন বানিয়েছে। এখানে নাকি মিঠুন চক্রবর্তী আর কি মন্দিরটা বানিয়েছে। তো পুরো মন্দিরটা বানিয়েছে কি নতুনটা বানিয়েছে আমি সঠিক জানি না, বলতে পারলাম না। তো যাই হোক, চলো, আমরা 3টে পুজোর ডালা নিয়েছি, আমার, মায়ের আর বোনের। তো আমারটা 101 টাকা, আর মা আর বোনের 51 টাকা করে। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছে ওই যে ভিতরে আর কি বাবা লোকনাথ। আর যেখানটা আর কি আমরা পুজো করব, ওই জায়গাটা হলো পিতলের লোকনাথ ছিল। তো ভিডিও করতে দিচ্ছিল না, বলছিল যে না, ভিতরে ভিডিও করা যাবে না, এমনি বাইরে গিয়ে, আর ওই যে দুতলা যে মন্দির আছে ওই দিকে গিয়ে ভিডিও করো, এখানটায় অ্যালাউ নেই। তার জন্য আমরা আবার পুজো দিয়ে বাইরে চলে এসেছি। বোনের ছেলেকে বললাম, বাবা হাই করো, তো একটু হাই করলো। আর আমার ছোটোটা তো কি দুষ্টু, দেখতেই পেলে। তো আছে মোটামুটি অল্প স্বল্প লোক আছে। আর এখানে এখন ওই যে বাসটাস হচ্ছে, প্যান্ডেল হচ্ছে, 1 তারিখে অনুষ্ঠান আছে, মানে ঠাকুরের জন্মমাস, জন্মদিন। তো সে মেলা হবে, অনুষ্ঠান হবে। আর এটা হলো হরিতলা, মানে এখানে ছোট্ট করে একটা লোকনাথ ঠাকুর বসানো আছে। এখানে আর কি ধূপ মোমবাতি সব জ্বালাতে হয়। তো আমাদেরকে বললো। আর তোমাদের দাদা গিয়েছিল ভোগ আনতে, ওই যে মানে ঠাকুরের যে ভোগটা দেয়, ওই ভোগ, খিচুড়ি, তারপরে পোলাও, এগুলো আনতে গিয়েছিল কাউন্টারে। মানে কাউন্টারে টিকিট কেটে ওখানে আর কি কত দাম নেয় সেই অনুযায়ী তোমাকে ভোগ দেবে। তো ওখান থেকে ভোগ নিয়ে চলে এসছে। আর সাজিগুলো, মানে ফুলের ডালা নিয়ে এসেছিলাম, কিন্তু সাজিগুলো দোকানদারকে দিয়ে দিতে হবে। তো আমরা এখানে ধূপ আর মোমবাতি জ্বালিয়ে আর কি ধরাবো। কিন্তু এত হাওয়া চলছিল, যেহেতু ফাঁকা মাঠ, মানে চারিদিকটাই বেশিরভাগ ফাঁকা। তো ওই জন্য সে মানে জ্বলতে জ্বলতে নিভে যাচ্ছে, বারবার এরকম অসুবিধা হচ্ছিল। তবুও ধরাতে পেরেছিলাম। ওই একটু পরপরই খালি নিভে যাচ্ছিল, প্রচণ্ড হাওয়া চলছিল। তো গরমে বেশ ভালোই লাগছিলো, হাওয়াটা দিচ্ছিলো বলে। তারপরে অনেক কষ্ট করে জ্বালিয়ে ওখানে ঠাকুরকে দেখিয়ে, ওখানে আর কি বালি ছিল, বালির মধ্যে পুঁতে দিয়ে এসেছি। তো দেখো ভিডিওটা। আর সামনের দিকে যাব, সামনে গিয়ে চারিদিকটা তোমাদেরকে দেখাবো। যে দোতলা যে মন্দিরটা, ভাবছি মন্দিরটা খোলাই আছে, মানে দোতলার উপরটাও জগন্নাথ ঠাকুর এগুলোই আর কি রাখা আছে। তোমাদের দাদা আগে গিয়েছিল আর আমার ছোট ছেলে, তো আমরা যাইনি, আমরা ওদিকটায় পুজো করছিলাম, ঠাকুরকে পুজো দিচ্ছিলাম বলে উপরটায় যাওয়া হয়নি। তো ভাবছি ওদিকটায় যাব, গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুব ভালোই লাগবে। আর এখানে মাঠটা কিন্তু প্রচুর, অনেকটাই বড় এরিয়া নিয়ে। আর মেলা ঠেলাও বসে। এসেছিলাম আমি অনেক ছোটোবেলায়, মানে আমার বিয়ের অনেক আগে, মিনিমাম 15 বছর হয়ে গেছে আমি এই মেলায় এসেছিলাম এখানে। তখন তখন এরকমই ছিল, কিন্তু রাত্রেবেলা এসেছিলাম বলে বুঝতে পারছি না মানে কোন দিকটা কেমন ছিল। আর এত বছর, মানে বিয়ের পর 10 বছর পর আমি আবার এই আসলাম।
ওই দিকটা প্রবেশ পথ, আর এটা তো হরিতলা, এখানেই আমরা দাঁড়ালাম। আর আকন্দ ফুল গাছটা দেখো কি সুন্দর ফুল ফুটেছিল, শ্বেত আকন্দ। তো ওই যে উপরে দেখো অনেকে উঠেছে দোতলায়। আর এই যে চারিদিকে শিব ঠাকুর, সব মানে বেশিরভাগ সবই শিব ঠাকুর। আর এই যে কাঁঠাল গাছটা দেখছো না, ছোট্ট কাঁঠাল গাছ, কিন্তু প্রচুর কাঁঠাল ধরেছে। এই কাঁঠাল গাছটারও কিন্তু একটা বিশেষত্ব আছে, এখানে নাকি কাঁঠাল গাছটা কাটতে চেয়েছিল লোকজন, কিন্তু কাটতে পারেনি। ঠাকুর আদেশ দিয়েছিল যে ওই কাঁঠাল গাছে নাকি বাবা ভোলানাথ, বাবা তারকনাথ এসে ওখানে বিশ্রাম নেয় বা বসে। তো সেই জন্য এটা ব্যারিকেড করা ছিল। এই কাঁঠাল গাছটা না, এটা আলাদা, মানে একদম ঢুকতেই তোমার বাঁ হাতে পড়বে ওই কাঁঠাল গাছটা। তো ওখানে হচ্ছে কেউ যদি তোমরা এসে থাকো তো ওখানে প্লিজ একবার অন্তত ওই কাঁঠাল গাছটার কাছে গিয়ে নমস্কার করো, বা ওর তলায় হচ্ছে দাঁড়িয়ে থেকেও দেখবে কি সুন্দর একটা শান্তি পাবে, খুব ভালো লাগবে। আমি প্রথম জানতাম না, বাড়ি এসে আমার বাবা বলেছিল, কিন্তু ওখানে গিয়ে সত্যি আমি অনেকক্ষণ কাঁঠাল গাছের তলায় আমি দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, ভগবান বলে তো নিশ্চয়ই কিছু আছেই, নইলে এরকম হবে কেন, খুবই শান্তি লাগে দাঁড়ালে। তো তোমরা যদি কেউ যাও তো ওখানে অবশ্যই যেও কাঁঠাল গাছটার কাছে। আর এখানে দেখো এই যে বট গাছে সবাই ঝুড়ি বেঁধেছে, যার যার মানুষের কাছে নাম করে বেঁধেছে। তো আমার বোন বললো যে দিদি দোতলাতে পরে যাব, আগে চল মেলার দিকটা ঘুরে আসি, না সন্ধে হয়ে যাবে দেখা যাবে না। তো তার জন্য হচ্ছে দেখো মেলার সাইডে চলে এসেছি। এখানে প্রচুর মানে লোকনাথ ঠাকুর, শিব ঠাকুর আর কি ঠাকুরের জিনিসপত্র যা যা পাওয়া যায় সেগুলোই আছে। ঠাকুরের স্থানে তো এসবই পাওয়া যাবে। আর এমনি যখন অন্য সময় মেলা, এই যে 1 জুন যে অনুষ্ঠান হবে ঠাকুরের, তো এখন থেকে প্যান্ডেল ট্যান্ডেল সব আরম্ভ করে দিয়েছে, লাইটিং টাইটিং সব সন্ধ্যেবেলায় জ্বালাবে। তো তখন তো আরও মানে সমস্ত রকমের স্টেশনারি জিনিস বা সব কিছুই পাওয়া যাবে। প্রচণ্ড বড় মেলা হয়, আর লোক তো মানে ভিড়ে পা রাখা যায় না এরকম। তো আমরা এদিকে ঘুরছি, ছোটো ছোটো বাচ্চা আছে যেহেতু আমাদের সাথে, ওরা তো একটু দুষ্টুমি করবেই, খেলনা দেখলে তো কিনতে চাইবেই, কিন্তু দেখি কী কী কিনে দেওয়া যায়। আর ইচ্ছা তো আছে যে যাওয়ার সময় দুটো লোকনাথ মন্দির নিয়ে যাব, এই মন্দির বলছি সরি, ঠাকুর নিয়ে যাব। তো ওগুলোই দেখাশোনা হচ্ছে কি কি কেনা যায়। আর এই যে ঠাকুরটা দেখছো, এই ঠাকুরটা কিন্তু অনেকটাই লোকনাথ ঠাকুরের মতনই দেখতে, কিন্তু ইনি হলেন এখানকার একদম আদি সেবক। ওনাকেও দেখতে একদম ঠাকুরেরই মতন। আর দেখো গায়ে গায়ে কত সুন্দর শিব ঠাকুর পিলারের গায়ে। মানে এখানটায় আসলে মনে হয় যেন একটু বসে থাকি, এত সুন্দর। আজকে অবশ্য একটু ফাঁকা ফাঁকা আছে, খুব বেশি লোকজন নেই। আর যেহেতু মেঘ করছে ওই জন্য খুব বেশি লোক নেই, কিন্তু এই সন্ধ্যের পরপরই লোক আসে সন্ধ্যা আরতি দেখার জন্য। আমরাও ভেবেছিলাম সন্ধ্যা আরতি দেখবো, কিন্তু অনেকটা দূরে বাড়ি, আবার আসতে হবে। আর আমার বোনের ছেলের খুব খিদে পেয়েছিল, ওই জন্য আমরা ভাবছি যে তাড়াতাড়ি চলেই যাব, দেখা হবে না। আবার যখন কখনো যদি মানে ঠাকুর যদি ডাকে তো তখন আবার আসবো। ঠাকুর না ডাকলে কেউ কোথাও যেতে পারে না, এটা কিন্তু একদম সত্যি কথা। তার যদি ইচ্ছা না হয়, সে যদি তোমাকে না ডাকে, তুমি যতই চেষ্টা করো তার কাছে যেতে পারবে না। তো হয়তো ভগবান ডেকেছিল, তার জন্য এসেছিলাম। আর এই যে অনুকূল বলছি কেন, সরি, লোকনাথ ঠাকুর। আর উপরে দেখো এই যে পুরো মন্দিরটা, নতুন মন্দিরটা, দোতলা মন্দিরটা, দু সাইড দিয়ে সিঁড়ি। আর উপরে দেখো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমরা সবাই জানি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনে মিলে একেশ্বর। তো সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরই সবার উপরে আছে, কত সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। কত ছোটোবেলায় এসেছি আর এখন বড় হয়ে এসেছি। আর এই যে কাঁঠাল গাছটা ছিল, ওই কাঁঠাল গাছটার তলায় এসে অবশ্যই দাঁড়াবে। এই যে আমি দেখাচ্ছি ভালো করে, ওখানে বসা যাবে না, ওখানে কিন্তু ব্যারিকেড করা আছে, ওর নিচে এসে দাঁড়াতে পারো। তো চলো, আমরা হচ্ছে মেলার থেকে ঘুরে এসে দেখলাম যে উপরে দোতলাটা বন্ধ হয়ে গেছে, ওই জন্য আর প্রবেশ করতে পারলাম না। তো যাই হোক, এখন বাড়ি চলে যাব, প্রায় সন্ধে হয়ে এসছে। তো টাটা বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক